শূন্যস্থান পূরণ করো, 5টা করতে হবে 5 নাম্বার। যদিও এখানে কয়েকটা অঙ্ক খুব বড় দিয়েছে, যেটা দেওয়া উচিত হয়নি, নাম্বার কম। 1 নাম্বার দেখো, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে 1 বছরের, অর্থাৎ প্রথম যে বছর সেই বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কী হবে, সমান হবে। 2 অঙ্কটা দেখো, 2 অঙ্কটা বললাম, 2 অঙ্কটা খুবই বড় অঙ্ক, চেষ্টা করি। 4 প্লাস √15। আমি আগে এইটুকুকে ছোট করার চেষ্টা করছি। দেখো এখানে নিচে 2 আছে, নিচে 2 মানে বর্গমূল, তাহলে এখানে একটা বর্গমূল করতে হলে এইটাকে আমি হোল স্কয়ার আকারে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবো সেটা দেখো, আমি হাফ কমন নিলাম। প্রথমে আমি শুধু এইটুকু করছি, তাহলে হাফ ইন্টু 8 প্লাস 2√15, এটার পাওয়ার কত, 3/2। তাহলে এই টোটালটা এটারও পাওয়ার হবে কত, 3/2। এবার দেখো, তাহলে 1-এর পাওয়ার যাই হোক 1, আর 2-এর পাওয়ার 3/2 মানে হচ্ছে 2√2। এইটাকে বর্গমূল করব। কিভাবে বর্গমূল করব, দেখো এখানে 15 আছে, 15কে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করে 15 হয় আর যোগ করে এটা হয়। তাহলে 15, 3 × 5 = 15, 5 আর 3 কত, 8। তাহলে আমি এটাকে লিখব √5 প্লাস √3 প্লাস 2 × √5 × √3। ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো 5 আর 3 কত, 8, আর এখানে আছে 2, √5 ইন্টু √3 মানে 3 × 5 = 15। এবার এটা মানে কি, এর পাওয়ার আছে কত, 3/2। তাহলে 1/2√2 করে দিলাম। এখানে 1 কত করলাম, 2√2। এখানে দেখো a² + b² + 2ab মানে a প্লাস বি তার হোল স্কোয়ার, তার আবার পাওয়ার 3/2 কেটে গেল। তাহলে থাকলো কত আমার, 1/2√2 √5 প্লাস √3 পাওয়ার কত থাকলো, 3। সেম এইটা যেটা করলাম, অর্থাৎ ফার্স্ট টার্মটা যা করলাম সেকেন্ড টার্মও তাই আসবে, শুধু এটা প্লাস এখানে মাইনাস। তাহলে এখানে কত হবে, 1/2√2 √5 মাইনাস √3 পাওয়ার কত, কিউব। দেখো এখানে আছে 1/2√2, এখানেও আছে 1/2√2, তাহলে 1/2√2 কমন নিলাম, থাকলো কত, a³ প্লাস b³ a³ প্লাস b³ সূত্র ফেলো, a প্লাস b অর্থাৎ √5 a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab, তার মানে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, 3ab a প্লাস b, আবার a প্লাস b, √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3। পরের লাইন দেখো, 1/2√2 এটা থেকে গেল। এখানে কি হবে দেখো, √3 কেটে গেল, থাকলো কত, 2√5 তার কিউব। তাহলে 2√5 এর কিউব, 2 × 2 = 4, 4 × 2 = 8, মানে 2 এর কিউব হচ্ছে 8, আর √5 এর কিউব মানে হচ্ছে 5√5। তাহলে 5 × 8 = 40√5, 40√5 মাইনাস এখানে দেখো a প্লাস বি a মাইনাস বি মানে a² - b², তাহলে তাহলে এখানে কত থাকবে, 3 আছে মানে হচ্ছে 5, √3 মানে হচ্ছে 3, আর এটা আবার √3 কেটে গেল, থাকলে কত, 2√5। 1/2√2 থাকলো এখানে, আর এখানে থাকলো কত, 40√5 মাইনাস 3 × 2 = 6, 6 × 2 = 12√5। এইটা সমান হলো k√10। এই দেখো এই টোটালটার মান বের করলাম, সেটা সমান k√10। তাহলে এটা মানে কত, এইটাকে ওইদিকে নিয়ে যাবো, 40 থেকে 12 বাদলে 28√5 সমান k√10। √10কে যদি ভাঙো, √5 √2, আর এটা ওই দিকে গেলে 2√2, কত হলো, তাহলে k সমান হবে 28√5 বাই
এখানে হচ্ছে √2 2 দুগুণে 4 4 √5 কাটাকাটি করো 7, তাহলে আমাদের কে এর মান দাঁড়ালো কত 7। খুব বড় অঙ্ক দিয়ে দিয়েছে, এটা জীবনেও পরীক্ষায় আসবে না তোমাদের মাধ্যমিকে। 3 নাম্বার দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে সি, তাহলে সি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। ভূমির ব্যাসার্ধ আর এবং আয়তন ভি, তাহলে ভি হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে সি আর বাই ভি সমান কত? সি মানে হচ্ছে পাই আর এল, ভি মানে ইন্টু আর, ভি মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো পাই পাই কেটে গেল, আর কেটে গেল, 3l/h। তাহলে আমাদের শূন্যস্থান পূরণ হবে কত? 3l/h। 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস হচ্ছে PQ, তাহলে PQ হচ্ছে 4 × 2 = 8। আচ্ছা, কোণ PRQ অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। QR মানে হচ্ছে 2√7, তাহলে PR কত? 90 ডিগ্রি কোণ, এটা অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার মানে 8 এর স্কোয়ার মাইনাস 2√7 এর হোল স্কোয়ার সমান 8 8 64 মাইনাস 2 দুগুণে 4 4 7 28, 64 থেকে 28 বাদ দিলে 36, তার মানে 6। তাহলে আমাদের অ্যান্সার হলো কত? 6। 1/sec² মানে cos স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস cot স্কোয়ার মানে cosec স্কোয়ার, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। এটা হচ্ছে cosec স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা সমান cos স্কোয়ার থিটা প্লাস 1/cos মানে কি sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা সমান কত? cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার মানে 1, তাহলে 1 প্লাস sin স্কোয়ার থিটা। তাহলে আমার 16 15 17 16 এই সংখ্যা তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 15। তাহলে সংখ্যাগুরু মান হচ্ছে যে সংখ্যাটা সবচাইতে বেশি বার থাকবে। তাহলে এখানে একটা আছে কি সংখ্যা কত? 15, তাহলে 15 এখানে সবচেয়ে বেশি বার থাকবে। তাহলে 15 আছে কবার? 2 বার। 16 আছে কবার? 2 বার। তাহলে x এর জায়গায় কত হতে হবে? অবশ্যই কত হতে হবে? 15। তাহলে x এর জায়গায় যদি আমরা 15 বসাই, তাহলে 15 হচ্ছে 1 2 3 বার, অর্থাৎ এটা হচ্ছে সংখ্যাগুরু মান।